খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের পদটি এখন শূন্য। অন্যদিকে প্রতিকূল প্রেক্ষাপটে গত দীর্ঘ এক দশকেও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মেলন করতে পারেনি বিএনপি। আর এই 10 বছরে শুধু দলের চেয়ারপারসনই নন, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অনেক কেন্দ্রীয় নেতাও। উদ্ভুত পরিস্থিতিতে শুধু মাঝে মধ্যে গুটি কয়েক নেতার হয়েছে পদোন্নতি, কিন্তু বেশ কিছু পদ এখনো শূন্য। ফলে খালেদা জিয়ার সাম্প্রতিক প্রয়াণে বিএনপির কাউন্সিল বা জাতীয় সম্মেলনের আয়োজনের ইস্যুটি নতুন করে আবারও আলোচনায় এসেছে। এদিকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই মুহূর্তে পুরোপুরি মনোযোগী বিএনপি, যে কারণে আপাতত দলটির জাতীয় কাউন্সিল হচ্ছে না বলে জানতে পেরেছে কালবেলা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলের দায়িত্বপ্রাপ্ত নেতারাও কোনো মন্তব্য করতে চাননি। তাছাড়া তারেক রহমানের নামের উপাধিতে চেয়ারম্যান পদটিও ব্যবহার করা হচ্ছে না। জানা গেছে স্থায়ী কমিটির 3টি, ভাইস চেয়ারম্যানের 16টি এবং চেয়ারপারসনের উপদেষ্টার 10টি পদ এখনো শূন্য। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির শতাধিক পদ এখনো খালি রয়েছে। তবে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েকটি পদে পদায়ন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, চাইলেই তো একটি বড় রাজনৈতিক দলের কাউন্সিল করা যায় না, এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিবেশ দরকার। চেয়ারপারসনের মৃত্যুতে শোক কাটিয়ে এবং জাতীয় সংসদ নির্বাচন শেষে একটি উপযুক্ত সময়ে জাতীয় কাউন্সিল করার চেষ্টা করছে দলটি। আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর একদিকে শোকে স্তব্ধ বিএনপি, অন্যদিকে দলের চেয়ারপারসনের পদটি শূন্য। তবে নতুন বছর ও সামনে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধীরে ধীরে শোক কাটিয়ে উঠছেন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি দলের চেয়ারম্যান পদে এবার পূর্ণাঙ্গ রূপে অধিষ্ঠিত হতে তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। তারেক রহমানের ঘনিষ্ঠরা জানান, এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করতে আগ্রহী তারেক রহমান। চেয়ারম্যান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব তিনি সরাসরি তৃণমূলের মতামতের পর গ্রহণ করতে চান। যদিও বর্তমানে খালেদা জিয়ার মৃত্যুতে গঠনতন্ত্রের সাথের গদ হারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা 3 অনুযায়ী তিনি চেয়ারম্যান হয়েছেন। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, স্থায়ী কমিটির সদস্যদের মতামতের পর তারেক রহমান তা এখনই কার্যকর না করার পরামর্শ দেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যু ও তার পরবর্তী রাজনৈতিক বাস্তবতার কারণে আরও কিছুদিন অপেক্ষা করার জন্য মত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা কালবেলাকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান, তবে কৌশলগত কারণে তা ঘোষণা করা হচ্ছে না। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। বিএনপির গঠনতন্ত্রের 7 গদ হারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা 2 অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে তিনিই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন। এই ধারার নিয়মে তারেক রহমান 2018 সালের ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। সেই থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। এখন খালেদা জিয়ার মৃত্যুতে গঠনতন্ত্রের 7 গদ হারায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বের উপধারা 3 অনুযায়ী চেয়ারম্যান হয়েছেন। এই ধারায় বলা হয়েছে, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন। সুরজ আহমেদ, কালবেলা।